नमस्कार बंधुरा पम्पा छोट्ट रान्नाघर থেকে पम्पा बोलছি। आज আমি বানাবো ঢেঁড়স দিয়ে আলু দিয়ে ঝাল। কিভাবে বানায় আপনারা দেখতে থাকুন। ঢেঁড়স আলু ঝাল বানাতে আমার লাগছে কিছুটা ঢেঁড়স নিয়েছি, পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি, জিরে জিরে করে পেঁয়াজ আর রসুন, আর লাগবে সরষে। কড়াটা আমার গরম হয়ে গেছে, এতে অল্প করে তেল দিলাম। ঢেঁড়সটা ভাজলে ছেটকাবে বলে অল্প করে তেল দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার ঢেঁড়সগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এই ঢেঁড়সগুলো হালকা করে প্রথমে ভেজে নেব। একটা মিক্সার জারে আমি 2 চামচ সরষে প্রথমে গুঁড়িয়ে নেব। সরষেটা আমার গুঁড়োনো হয়ে গেছে, এতে আমি পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর অল্প করে একটু নুন দিয়ে দিলাম যাতে সরষেটা তেতো না লাগে। এবার এটা আমি আরেকবার বেটে নেব। ঢেঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে আমি তুলে নেব। কড়াটা আমার গরম আছে, এই কড়াতেই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ততক্ষণ গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে, এতে অল্প করে 5 ফোড়ন দিলাম। দেওয়ার পর আমি আলুগুলো দিয়ে দেব ভাজতে। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, দিয়ে এর মধ্যে কুচনো পেঁয়াজগুলো আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, আমি ছোটো চামচের 1 চামচ ভর্তি করে ধনে গুঁড়ো দিলাম, আর দেব খুব সামান্য হলুদ। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য এতে আমি নুন দিয়ে দিলাম, আর দেব থেতো করে রাখা রসুন। এবার এটা ভালো করে নেড়ে নিয়ে মশলাটা আমি এতে দিয়ে বেটে রাখা মশলাটা আমি এতে দিয়ে দিলাম। মশলাটা কষবো না, অল্প করে এর মধ্যে আমি জল দেব। বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটা আমি এখন ঢাকা দিয়ে দেব। দেখি আলুটা কত দূর সেদ্ধ হলো। আলুটা প্রায় সেদ্ধই হয়ে গেছে। আলুর সাথে আমি ঢেঁড়সটা সেদ্ধ করতে দিইনি, ভাজতে ভাজতে নরম হয়ে গেছিলো, তাই এখন ঢেঁড়সটা দিয়ে আমি শুকনো শুকনো করে নেব। দিয়ে এবার আরেকটু আমি ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে হতে দেব। দেখি কত দূর হলো। আমার হয়ে গেছে ঝালটা। এবার এর মধ্যে একটুখানি 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবার আমি এটাকে নামিয়ে দিই। এই ঢেঁড়স আলুর ঝাল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানেই আজকে শেষ করছি।